হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 লেসন 1 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 5 মানে অধ্যায় 5, ইউএনআইটি ইউনিট মানে অধ্যায় 5 5। এখানে আছে রাইমস অ্যান্ড সাউন্ড মানে ছড়াগুলো এবং শব্দগুলো, অর্থাৎ এই ইউনিটে আমরা ছড়া শিখব এবং শব্দ শিখব। RHYMES রাইমস মানে ছড়া বা ছড়াগুলো, AND অ্যান্ড মানে এবং, SOUNDS সাউন্ড মানে শব্দ বা শব্দগুলো। দেখো এখানে আছে ইউনিট 5 মানে অধ্যায় 5 লেসন 1 মানে পার্ট 1, LESSON লেসন মানে পার্ট। দেখো লেসন 1 এ আছে অ্যানিমেল সাউন্ড মানে প্রাণীর শব্দগুলো, ANIMAL অ্যানিমেল মানে প্রাণী, SOUNDS সাউন্ড মানে শব্দগুলো। নিচে দেখো ছবিতে আমরা অনেকগুলো প্রাণী দেখতে পাচ্ছি, যেমন গরু, কুকুর, মুরগি, ইঁদুর, হাঁস, বিড়াল। তো এরা কি ধরনের শব্দ করে বা কিভাবে ডাকে সেগুলোই আমরা এই লেসনে শিখব। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ডু ইউ নো তুমি কি জানো, দিস অ্যানিমেলস এই প্রাণীদের। ক্যান ইউ টেল তুমি কি বলতে পারো, দেয়ার নেমস তাদের নামগুলো। দেখো লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার্স মানে ছবিগুলো, তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। ডু করা, ইউ তুমি, নো জানা, দিস এই, অ্যানিমেলস মানে প্রাণীগুলো, তাহলে ডু ইউ নো দিস অ্যানিমেলস তুমি কি এই প্রাণীগুলোকে চেনো। ক্যান পারা, ইউ তুমি, টেল বলা, দেয়ার তাদের, নেমস নামগুলো, তাহলে ক্যান ইউ টেল দেয়ার নেমস তুমি কি তাদের নামগুলো বলতে পারো। দেখো আমরা প্রাণীগুলো দেখছি, প্রথমটি হচ্ছে কাউ মানে গরু, তারপর ডগ কুকুর, হেন মুরগি, তারপরে হচ্ছে র্যাট ইঁদুর, ডাক মানে হচ্ছে হাঁস, আর ক্যাট মানে বিড়াল। এভাবে আমরা প্রাণীগুলোর নাম বলতে পেরেছি। তারপর দেখো বিতে আছে সং মানে গান, লিসেন অ্যান্ড রিপিট শোনো এবং পুনরাবৃত্তি করো। লিসেন শোনা, অ্যান্ড এবং রিপিট মানে পুনরাবৃত্তি করা। এই গানটি আমরা শুনবো এবং নিজের মতো বারে বারে বলবো। অ্যানিমেল সাউন্ড মানে প্রাণীর শব্দগুলো। দ্য ডগ সেজ উফ 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 উফ, কুকুর বলে ঘেউ 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 ঘেউ, অর্থাৎ উফ মানে ঘেউ ঘেউ, কুকুর ঘেউ ঘেউ করে শব্দ করে। দ্য ক্যাট সেজ মেয়াও ম্যাও ম্যাও ম্যাও, অর্থাৎ বিড়ালটি বলে মিয়াও 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 মিয়াও। দ্য ডাক সেজ কোয়াক 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 কোয়াক, হাঁসটি বলে প্যাক 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 প্যাক। তারপর আছে দ্য হেন সেজ ক্লাক 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 ক্লাক, মুরগিটি বলে কক 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 কক। দ্য মাউস সেজ স্কুইক 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 স্কুইক, ইঁদুরটি বলে চিউ 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 চিউ। দ্য কাউ সেজ মো 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 মো, গরুটি বলে হাম্বা 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 হাম্বা। অর্থাৎ এক্ষেত্রে আমরা কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, ইঁদুর এবং গরুর শব্দ জানতে পারলাম ইংলিশে তারা কিভাবে ডাকে। ANIMAL অ্যানিমেল মানে প্রাণী, SOUNDS সাউন্ড মানে শব্দগুলো, তাহলে ডগ মানে হচ্ছে কুকুর, সেজ বলা, ওফ মানে হচ্ছে ঘেউ ঘেউ, অর্থাৎ কুকুর ঘেউ ঘেউ করে শব্দ করে, তাহলে দ্য ডগ সেজ ওফ মানে কুকুরটি ঘেউ ঘেউ বলে। তারপরে সেটি আছে উফ উফ উফ। তারপরে দ্য ক্যাট সেজ মেয়াও, বিড়ালটি বলে মেয়াও। ক্যাট বিড়াল সেজ বলা, মেয়াও মানে মেয়াও, অর্থাৎ বিড়াল ম্যাও ম্যাও করে ডাকে, মেয়াও ম্যাও ম্যাও। দ্য ডাক সেজ কোয়াক, অর্থাৎ হাঁসটি বলে প্যাক প্যাক, ডাক মানে হচ্ছে হাঁস, সেজ বলা, কোয়াক মানে হচ্ছে প্যাক প্যাক, অর্থাৎ হাঁস প্যাক প্যাক করে ডাকে, কোয়াক কোয়াক কোয়াক।
দ্য হেন সেজ ক্লাক, মুরগিটি বলে কক কক। ক্লাক ক্লাক ক্লাক, হেন মানে মুরগি, সেজ বলা, ক্লাক মানে কক কক। দ্য মাউস সেজ স্কুইক, ইঁদুরটি বলে চিউ চিউ। মাউস ইঁদুর, সেজ বলা, স্কুইক মানে চিউ চিউ, অর্থাৎ ইঁদুর চিউ চিউ করে শব্দ করে, স্কোয়াক স্কোয়াক স্কোয়াক। দ্য কাউ সেজ মো, গরুটি বলে হাম্বা। কাউ গরু, সেজ বলা, মো মানে হাম্বা বা হাম্বা হাম্বা। মো মো মো। দেখো এখানেও আছে ইউনিট 5 অধ্যায় 5 লেসন 1 পার্ট 1 অ্যানিমেল সাউন্ড মানে প্রাণীর শব্দগুলো। অ্যানিমেল মানে প্রাণী, সাউন্ড শব্দগুলো। দেয়ার আর দ্য সাউন্ড, এখানে শব্দগুলো ড্যাট দ্য অ্যানিমেলস মেক, যেগুলো প্রাণীরা তৈরি করে। দিস এই আর হয় সাউন্ড শব্দগুলো ড্যাট যেগুলো অ্যানিমেলস প্রাণীরা মেক তৈরি করে। দেখো এর আগে আমরা যে শব্দগুলো শিখেছি বা পড়েছি সেগুলো এখানে আছে। অ্যান্ড আই ক্যান মেক দিস সাউন্ড টু, এবং আমিও এই শব্দগুলো তৈরি করতে পারি। কারণ প্রাণীরা যেমন শব্দ করে সেটি কিন্তু আমরা আগেও নিজেরাও উচ্চারণ করেছি। তাই অ্যান্ড এবং আই আমি, ক্যান পারা, মেক তৈরি করা, দিস অর্থাৎ এই সাউন্ড শব্দগুলো টু আরও বা অত্যাধিক। তাহলে এখানে প্রথমে আছে ওফ 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 মানে ঘেউ 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 ঘেউ। তারপরে মিয়াও মিয়াও মিয়াও, বিড়াল যেই শব্দটি করে। কোয়াক 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 মানে প্যাক 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 প্যাক, অর্থাৎ হাঁস যেভাবে শব্দ করে। ক্লাক 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 অর্থাৎ কক 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 কক, মুরগি যেভাবে শব্দ করে। স্কুইক 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 অর্থাৎ চিউ 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 চিউ, অর্থাৎ ইঁদুর যেভাবে শব্দ করে। তারপরে মো 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 মো, অর্থাৎ গরু যেভাবে শব্দ করে, হাম্বা 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 হাম্বা। তারপর দেখো সিতে আছে গেট ইনটু স্মল গ্রুপ, অর্থাৎ ছোট দলে ভাগ হও। ওয়ান মেম্বার স অ্যান অ্যানিমেল পিকচার, একজন সদস্য একটি প্রাণীর ছবি দেখাবে। আদার মেম্বার্স মেক ইট সাউন্ড, অন্য সদস্যরা তার শব্দ করবে। গেট মানে পাওয়া, ইনটু ভিতরে প্রবেশ করা, স্মল মানে ছোট, গ্রুপ মানে দলগুলোতে। তাহলে গেট ইনটু স্মল গ্রুপ মানে ছোট দল করতে বলছে। ওয়ান মানে এক, মেম্বার সদস্য, স দেখানো, অ্যান একটি, অ্যানিমেল প্রাণী, পিকচার মানে ছবি। তাহলে ওয়ান মেম্বার স একজন সদস্য দেখাবে, অ্যান অ্যানিমেল পিকচার একটি প্রাণীর ছবি। আদার অন্য, মেম্বার সদস্যরা, মেক তৈরি করবে, ইট এটির, সাউন্ড মানে শব্দ। অর্থাৎ আদার মেম্বার্স অন্য সদস্যরা, মেক ইট সাউন্ড এর শব্দ তৈরি করবে। অর্থাৎ একজন সদস্য একটি প্রাণীর ছবি দেখাবে এবং বাকি সদস্যরা ওই প্রাণীর শব্দ তৈরি করবে। ডি পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, অর্থাৎ দুইজন মিলে কাজ করা। লিসেন টু হোয়াট অ্যান অ্যানিমেল সেজ, শোনো একটি প্রাণী কি বলে। দেন তারপর সে দ্য সাউন্ড শব্দটি বলো। ইজি মানে হচ্ছে এক্সাম্পল অর্থাৎ উদাহরণস্বরূপ। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে করা। লিসেন শোনা, টু দিকে, হোয়াট কি, অ্যান একটি, অ্যানিমেল প্রাণী, সেজ বলা। তাহলে লিসেন টু হোয়াট অ্যান অ্যানিমেল সেজ, শোনো একটি প্রাণী কি বলে। দেন তারপর সে বলা, সাউন্ড শব্দ, দ্য সাউন্ড মানে শব্দটি। দেন সেজ দ্য সাউন্ড তারপর শব্দটি বলো। ইজি মানে এক্সাম্পল, এখানে একটি উদাহরণ দেয়া আছে। মেয়েটি বলছে দ্য ক্যাট সেজ মিয়াও, বিড়াল বলে মিয়াও। ক্যাট বিড়াল, দ্য ক্যাট মানে বিড়ালটি, সেজ বলা, মিয়াও মানে মিয়াও। তাহলে দ্য ক্যাট সেজ মিয়াও, বিড়ালটি বলে মিয়াও। তখন এই ছেলেটি বলছে মিয়াও মিয়াও মিয়াও, অর্থাৎ বিড়ালের ডাক সে ডাকছে। তারপর দেখো ইতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে কাজ করা। এখানে ম্যাডাম বলছে দ্য ডগ সেজ উফ, কুকুর বলে ঘেউ ঘেউ।
ডগ কুকুর, দ্য ডগ মানে কুকুরটি, সেস বলা, উফ মানে হচ্ছে ঘেউ ঘেউ। তাহলে কুকুরটি ঘেউ ঘেউ বলে, এই ছেলেটিও বলছে উফ উফ উফ, অর্থাৎ ঘেউ 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 ঘেউ। মেয়েটি বলছে দ্য ক্যাট সেস মিয়াও, বিড়ালটি বলে মিয়াও, ছেলেটি বলছে মিয়াও মিয়াও মিয়াও। এভাবে আমরা প্রাণীর ছবি অনুযায়ী দেখব এবং তার ডাকটি ডাকবো। এপে আছে সিং দ্য সং, গানটি গাও, উইথ ইউর টিচার, তোমার শিক্ষকের সাথে, ইন কোরাস অর্থাৎ সমবেত হয়ে, অর্থাৎ একসাথে হয়ে গানটি গাইতে বলছে, উপরে যেই গানটি আমরা শিখেছিলাম। সিং মানে হচ্ছে গাওয়া, সং মানে হচ্ছে গান, হুইথ সাথে, ইয়োর তোমার, টিচার মানে শিক্ষক, ইন ভিতরে, কোরাস মানে হচ্ছে সমবেত। তাহলে সিং দ্য সং গানটি গাও, হুইথ ইয়োর টিচার তোমার শিক্ষকের সাথে, ইন কোরাস মানে সমবেত হয়ে। এই উপরে আমরা এই গানটি যে শিখেছিলাম এই গানটি তোমাদের শিক্ষকের সাথে একসাথে গাইতে বলছে। দেখো এই গানটি যদি আবার আমরা পড়ি, অ্যান্ড আই ক্যান মেক দিস সাউন্ড টু, উফ উফ উফ, মেয়াও মেয়াও মেয়াও, কোয়াক কোয়াক কোয়াক, ক্লাক ক্লাক ক্লাক, স্কুইক স্কুইক স্কুইক, মো মো মো। দেখো এর পরের পৃষ্ঠায় আছে ইউনিট 5 লেসন 1 অর্থাৎ পার্ট 1 অ্যানিম্যাল সাউন্ড মানে প্রাণীর শব্দগুলো। জিতে আছে লুক পয়েন্ট অ্যান্ড সে, তাকাও নির্দেশ করো এবং বলো, লুক তাকানো, পয়েন্ট নির্দেশ করা, অ্যান্ড এবং সেই বলা। দেখো এখানে আমরা প্রাণীদের ছবি দেখতে পাচ্ছি এবং নিচে তাদের নাম ইংলিশে দেয়া আছে। এ ডগ মানে একটি কুকুর, এখানে কুকুরের ছবি দেখি। তারপরে এখানে একটি গরুর ছবি আছে, নিচে লেখা এ কাউ একটি গরু, এ ডাক একটি হাঁস, এ মাউস একটি ইঁদুর, এ ক্যাট একটি বিড়াল, এ হেন একটি মুরগি। তাহলে ডিওজি ডগ মানে কুকুর, সিওডাব্লিউ কাউ মানে গরু, ডিইউসিকে ডাক মানে হাঁস, এমওইউএসি মাউস ইঁদুর, সিএটি ক্যাট বিড়াল, এইসিএন হেন মানে মুরগি। দেখো এইসে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে কাজ করা। 1 এখানে টি বলতে টিচার অর্থাৎ শিক্ষক এবং এস বলতে স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী। তো টিচার বলছে স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও, গো টু দ্য বোর্ড বোর্ডের দিকে যাও, হোয়াট দিস এটি কি, ব্র্যাকেটে লেখা আছে পয়েন্টিং টু অ্যান অ্যানিমেল অর্থাৎ একটি প্রাণী নির্দেশ করে, ইজি অর্থাৎ এক্সাম্পল মানে উদাহরণ, এ কাউ একটি গরু। অর্থাৎ শিক্ষক এখানে যে ছবি আছে এমন একটি ছবি গরু নির্দেশ করে এই কথাটি বলছেন এবং স্টুডেন্টকে স্ট্যান্ড আপ উঠে দাঁড়াইতে এবং বোর্ডের দিকে যেতে বলছে। তখন স্টুডেন্ট বলবে এ কাউ একটি গরু, অর্থাৎ শিক্ষক প্রশ্ন করেছিল হোয়াট ডিস এটি কি, তার উত্তরে স্টুডেন্ট বলবে এ কাউ। তখন টিচার আবার বলবে মেক ইট সাউন্ড এর শব্দ তৈরি করো অর্থাৎ গরুর শব্দ তৈরি করো। তখন স্টুডেন্ট গরুর শব্দ মো মো মো, হাম্বা 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 এভাবে করবে। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া অর্থাৎ এভাবে এই কথোপকথন চলতে থাকবে বিভিন্ন ছবি দেখিয়ে। স্ট্যান্ড মানে হচ্ছে সোজা হওয়া, আপ উপরে, স্ট্যান্ড আপ উঠে দাঁড়ানো, গো যাওয়া, টু দিকে, বোট মানে হচ্ছে বোট। তাহলে স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও, গো টু দ্য বোর্ড বোর্ডের দিকে যাও, হোয়াট কি অ্যাবস্ট্রাক্ট কমা দে এস মানে ইস অর্থাৎ হয়, দিস এই। তাহলে হোয়াটস দিস এই হয় কি, পয়েন্টিং নির্দেশ করা, টু দিকে, এ একটি, অ্যানিমেল মানে প্রাণী। তাহলে পয়েন্টিং টু অ্যান অ্যানিমেল একটি প্রাণী নির্দেশ করে, ইজি মানে এক্সাম্পল অর্থাৎ উদাহরণ, এ একটি, কাউ গরু। তারপরে এখানেও একই আছে, মেক তৈরি করা, ইট এটির, সাউন্ড শব্দ। তাহলে মেক ইট সাউন্ড এটির শব্দ তৈরি করো, আর কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। তারপর দেখো এখানে 2তে আছে S1 মানে স্টুডেন্ট 1, S2 স্টুডেন্ট 2। এর আগে টিচার এবং স্টুডেন্ট কথা বলছিল, এখন এই সেম কাজটি স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 করবে। তো S1 বলছে স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও, গো টু দ্য বোর্ড বোর্ডের দিকে যাও, হোয়াটস দিস এই হয় কি, পয়েন্টিং টু অ্যান অ্যানিমেল একটি প্রাণী নির্দেশ করে, ইজি এক্সাম্পল এ ক্যাট একটি বিড়াল নির্দেশ করবে। এবার
S2 অর্থাৎ স্টুডেন্ট 2 উত্তর দেবে এ ক্যাট একটি বিড়াল। S1 স্টুডেন্ট 1 আবার বলবে মেক ইট সাউন্ড এর শব্দ তৈরি করো। তখন স্টুডেন্ট 2 বলবে মিয়াও 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 অর্থাৎ মিয়াও মিয়াও মিয়াও। বিড়াল এভাবে শব্দ করে। কন্টিনিউ চালিয়ে যাওয়া। তাহলে আগে যেখানে টিচার ছিল সেখানে স্টুডেন্ট 1 আর যেখানে স্টুডেন্ট ছিল সেখানে স্টুডেন্ট 2, মানে শিক্ষক এবং ছাত্রের পরিবর্তে দুইজন ছাত্র এটি করছে। এভাবে অন্য প্রাণীর ছবি দেখিয়েও তার শব্দ তৈরি এবং সেই ছবিটা কিসের অর্থাৎ কোন প্রাণী সেটি ইংলিশে বলবে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে আমরা ইউনিট 5 এর লেসন 1 সম্পূর্ণ শিখলাম। এর পরের ভিডিওতে আমরা লেসন 2 শিখব। ভালো থেকো তোমরা।